লেখাপড়া করার ক্ষেত্রে একজন মানুষ কোন বিষয়ে কত জ্ঞান অর্জন করতে পারল তা নির্ধারিত হয় বার্ষিক পরীক্ষার মাধ্যমে। আর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা তা নির্ধারিত হয় পাশ মার্ক দিয়ে। সেই পাশ মার্ক হলো ১০০ মানের পরীক্ষায় ৩৩। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন ৩৩ সংখ্যাকেই পাশ মার্ক হিসেবে ধরা হয়? একদম ছোট ক্লাস থেকে ইউনিভার্সিটি একাডেমিক পরীক্ষায় পাশের ক্ষেত্রেও কিন্তু সবখানেই একই নিয়ম। পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন ৩৩% নাম্বার পেতেই হবে। যদিও ওই নাম্বারকে মোটেও ভালো রেজাল্টের কাতারে ধরা হয় না একেবারে। কোথাও বলতে গেলেও দ্বিধায় পড়তে হয়। তাছাড়া এই নাম্বারটি কোনো রকম উত্তীর্ণ হিসেবে ধরা হয়। আর এখন তো এর মান আরও কমিয়ে ২৮ করা হয়েছে। যদিও তার পেছনে আছে শর্ত। যেমন সেক্ষেত্রে শিক্ষক তার নিজস্ব ক্ষমতায় আরও ৫ মার্ক যোগ করে ২৮ যোগ ৫ ৩৩। ৩৩ মানে পাস মার্ক ৩৩ই হতে হবে। এর কম হলে কোনোভাবেই পাস মার্ক হিসেবে গণ্য হবে না। অবাক করা বিষয় হলো ৩৩% পাস মার্ক শুধু বাংলাদেশেই নির্ধারিত নয়, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদেরও পাস মার্ক ৩৩ ধরা হয়। এখন কথা হলো এই ৩৩ মার্কের মান এত কম হওয়া সত্ত্বেও ৩৩ কেনই বা পাস মার্ক হিসেবে ধরা হয়? চলুন জেনে নেই এর পেছনের কারণ। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। ব্রিটিশ রাজের অধীনে উপমহাদেশে প্রথমবারের মতো মেট্রিক পরীক্ষা হয় ১৮৫৮ সালে। পরীক্ষার খাতায় দেখতে গিয়ে পাশ করার ক্রাইটেরিয়া কী হবে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিল না তারা। পাশের মার্ক কি ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেয়ে কম? সিদ্ধান্তে পৌঁছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান। তখন ব্রিটিশদের পাস মার্ক ছিল ৬৫, অর্থাৎ ১০০তে ৬৫ পেলে কৃতকার্য বিবেচনা করা হয়, যা আমাদের দেশে মোটামুটি ভালো রেজাল্টই বলা যায়। তখন ব্রিটিশ লর্ডরা মনে করতেন উপমহাদেশের মানুষের জ্ঞান ব্রিটিশদের তুলনায় অনেক কম, বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে। আর সেই ভাবনা থেকে তারা পাস মার্ক নির্ধারণ করেন ৬৫-র অর্ধেক ৩২.৫। আর এ নীতি চালু ছিল প্রায় ৪ বছর। পরে ১৮৬২ সালে গণনা সুবিধার জন্য ০.৫ যোগ করেন, সমান সমান ৩৩ করা হয়। ৩৩ নাম্বারকে পাস মার্ক হিসেবে বিবেচনা করা হয়। তবে ভাবার বিষয় হলো এই উপমহাদেশে ব্রিটিশদের শাসনের হাত থেকে মুক্তি হয়েছে অনেক আগে। তবু এত বছরে ইংরেজদের দেখানো পদ্ধতিতেই চলছে এখানকার শিক্ষা ব্যবস্থা, যেখানে ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট যে ইংরেজরা এ জাতিকে ছোট করার জন্যই এমন নাম্বার সিলেক্ট করেছে। তবুও ২০০ বছর পরেও কেন এ নিয়ম বিদ্যমান সেটা নিয়ে ভাবছে না কেউ।